ব্রেকিং নিউজ, এক অসহায় বাবার করুণ আত্মনাদ, ক্ষমতাকে কাজে লাগিয়ে নিরীহ এক ছাত্রকে ফাঁসানোর চেষ্টা। প্রথমেই যার নাম উঠে আসছে রাজা, জনতা পার্টির ভাইস প্রেসিডেন্ট এলজেডি মন্ত্রী তোফায়েল আহমেদের একমাত্র ছেলে, যার দ্বারাই অনেক নারী হেনস্থার শিকার হয়েছেন। সাক্ষী দিয়েছেন প্রাইমারির একজন স্কুল শিক্ষক। এ ব্যাপারে বিইউকে ইউনিভার্সিটি চ্যান্সেলরের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, সাংবাদিকের সাথে তিনি কথা বলে নাই। তাহলে কি ধরে নেওয়াই যায় উল্লেখিত অভিযোগগুলো সত্য? ক্ষমতাবান বাবার একমাত্র ছেলেকে বাঁচাতে নিরীহ এক ছেলেকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ কি তার চিরচেনা রূপ থেকে বেরিয়ে আসতে পারছে না? ক্ষমতা না জনতা স্লোগানে রাজপথ প্রকম্পিত। বাংলাদেশের রাজনীতিতে কি চলছে? দেশে কি নতুন কিছু দেখতে পারতেছি আমরা? একজন স্কুল শিক্ষক বাবা তার ছেলে নির্দোষ দাবি করেছেন এবং সরকারের কাছে সুষ্ঠু বিচার আশা করেছেন। এদিকে কোপা শামসু নতুন রাজনৈতিক দল গঠনকে কেন্দ্র করে দেশে নতুন জাগরণ সৃষ্টি করেছেন। শামসু কি দেশের রাজনীতির পুরো সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, নাকি জনতা পার্টি শামসুকে ছেড়ে দিয়ে ভুল করেছে? এ ব্যাপারে তথ্যমন্ত্রী নূর আলম সিদ্দিকীর সাথে কথা বলে জানা যায় যে বৈদেশিক অপশক্তি বাংলাদেশের রাজনীতিতে ধ্বংস করে দিবে। শামসু যদি নতুন দল গঠন করে তার বিরুদ্ধে বৈধতা চ্যালেঞ্জ করা হবে। আর শামসু নির্বাচন কমিশনের সকল শর্ত পূরণ করেছে, বাংলাদেশের 6 নম্বর নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এবার জেনজিদের নিয়ন্ত্রণ করবে কে? শামসু ফাউন্ডেশন। আমরা শামসুর নতুন রাজনৈতিক দলের নাম জানার চেষ্টা করেছিলাম, তবে খুব শীঘ্রই নাম ও প্রতীক সবার সামনে উন্মুক্ত করা হবে। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন নিয়ে কথা বলতে এখন আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন বুদ্ধিজীবী পরিষদের ভাইস প্রেসিডেন্ট হিউম্যান রাইটসের সভাপতি কামাল মজুমদার। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি রংধনু টেলিভিশনকে আমাকে এই সাক্ষাৎকারের সুযোগ দেওয়ার জন্য। আপনি এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আমরা কৃতজ্ঞ স্যার। আর অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশে আপনি সেরা গবেষক হিসেবে উপাধি পাওয়ার জন্য। বাংলাদেশে গবেষক হিসেবে কতটা দিতে পারছি জানি না, তবে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করে গেছি। আজকের এই অনুষ্ঠানের প্রধান শিরোনাম রাজনৈতিক পট পরিবর্তনে বাংলাদেশ। করাপ্টেড রাজনীতি আমাদের দেশের জন্য অভিশাপ স্বরূপ। দেশের উন্নয়নের নামে টাকা লুটপাট করবেন, তারপর অজস্র টাকা বিদেশে পাচার করবেন, বেগম পাড়া বানাবেন, সুযোগ বুঝে সেখানে পালিয়ে নিরাপদে থাকবেন। এটাই কি আপনাদের রাজনীতি? দেশের প্রতি দায়িত্ব বাদ দিয়ে যখন গলার টাই পরে চুরি করবেন, তখন দেশের অর্থনৈতিক বিচার ব্যবস্থা চিন্তায় হয়ে যায়। এই যে একটা খবর শোনা যাচ্ছে, তোফায়েল আহমেদের বেটাকে কে যেন ধুমধাম মারছে, সেই কারণে নির্দোষ এক ছাত্রকে গ্রেপ্তার করছে। আসলে এখানে মেন অপরাধীকে সেটা যাচাই বাছাই না করে পুলিশ নিরীহ এক ছাত্রকে গ্রেপ্তার করলো। এ ব্যাপারে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তার কোনো বক্তব্য পাওয়া যায়নি স্যার। বক্তব্য নেওয়া উচিত, ক্ষমতাবানের ছেলে দেখেই কি তার বিচার হবে না? এই দেশে আইন সবার জন্যই সমান, সেটা প্রতিষ্ঠা করাই স্বরাষ্ট্রমন্ত্রী ও বিচার বিভাগের কাজ। স্যার, বর্তমানে দেশের রাজনীতির ধারা পরিবর্তনের ব্যাপারে আপনার মতামত কি? একই ধারার রাজনৈতিক কোনো গণতান্ত্রিক দেশে বেশি দিন চলে না, সময়ের কালক্রমে কেউ না কেউ সেটা পরিবর্তন করে দেয়। এই ক্ষেত্রে জনতা পার্টির সাবেক সাধারণ সম্পাদক কোবা শামসু ব্যতিক্রম। এই ছেলে দেশের রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন করতে পারে। নীতি আর আদর্শের কাছে আপোষ না করার জন্য সেই জনতা পার্টি থেকে পদত্যাগ করেছে। আর এই দেশে তো জেনজিরা শামসুর প্রতি আলাদা গুরুত্ব দেয়। হ্যাঁ স্যার, আমরা সেটা খেয়াল করেছি। শামসুর নামে সোশ্যাল মিডিয়াতে কোনো অভিযোগ উঠলেই জেনজিরা পুরো একটা জেনারেশন প্রতিবাদের ঝড় শুরু করে দেয়। এটাই তো কোবা শামসুর সেরা অর্জন। 47 সালের পর থেকে দেখে আসতেছি বাঙালির উপর ষড়যন্ত্র, যা 52, 71, 72 ও 90 এর গণ অভ্যুত্থানও সমাধান হয়নি। সার্বভৌমত্বভাবে আমাদেরকে সংখ্যাগরিষ্ঠ জাতি হিসেবে পরিচিত করার চেষ্টা করে গেছে, এবং এই ষড়যন্ত্র খুব কৌশলের সাথে করা হচ্ছে, যাতে করে এই দেশে কোনো সাহসী নেতা তৈরি হতে না পারে। এই অপশক্তির বিরুদ্ধে যারা দাঁড়াচ্ছে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। বর্তমান সরকারের মেয়াদ আর 1 বছর রয়েছে। আপনার কি মনে হয় তত্ত্বাবধায়কের আন্ডারে কি সরকার নির্বাচন দিবে? পাল্লাবদল এই রাজনীতি সম্পর্কে আপনার মতামত কি? সংবিধান লঙ্ঘন করলে গণতন্ত্র ধ্বংস হয়ে ফ্যাসিবাদী কায়েম হয়। গত 55 বছর ধরেও যখন কোনো কিছুর পরিবর্তন হয় না, মনে হয় না আর সেটা হবে। তবে কোবা শামসু এই পুরো সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং পরিবর্তনের আশা জাগিয়ে যাচ্ছে। আমাদের জনগণের উচিত তাকে সমর্থন দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। এমন লোকের কাছে দেশের দায়িত্ব গেলে সকল ষড়যন্ত্র ধ্বংস করে দিবে। এইসব নেতাদের টাকা দিয়ে কেনা যায় না, এরা যুগে যুগে জন্মগ্রহণ করে বাঙালির জন্য আশীর্বাদ স্বরূপ। আমি স্বরাষ্ট্র দপ্তরকে অনুরোধ করব শামসুকে দেশের সম্পদ হিসেবে সর্বোচ্চ প্রোটোকল দেওয়া হোক। আমরা দেশের গতানুগতিক ধারায় রাজনৈতিক পরিবর্তন দেখতে চাই। নতুন দিনের যুদ্ধে সবাইকে শরিক হতে হবে। স্যার, এতে করে তো জনগণ আবার ভেবে বসবে আপনি শামসুর নতুন দলে যোগ দিলেন কিনা। দেখেন, আমি একজন রাজনৈতিক গবেষক, যেটা সত্যি সেটাই বলবো। কারো পক্ষ নিয়ে যে রাজনৈতিক দলে যোগ দেবে এমন কোনো চিন্তাও আমার মধ্যে নাই। তাই একজন গবেষক হিসেবে বলতে চাই, শামসুরাই হলো এ দেশের হাজী শরীয়তুল্লাহ দুদু তিতুমিরের উত্তরসূরি। যুগে যুগে বারবার এরা বিপ্লবী হিসেবে ফিরে আসে বাঙালির 12 ভূঁইয়ার দেখতেছেন তো লিডার শামসু মিডিয়াকে দিয়ে কি বাসটা দিচ্ছে। আমি বারবার বলছিলাম একে আটকান, একে আটকান, আপনি আমার কোনো কথাই শুনলেন না। আক্রোশের বশবর্তী হয়ে কোনো কাম করা যাবে না তোফায়েল। শামসুকে তুমি কোন অ্যাঙ্গেলে থামাতে চাচ্ছিলে?
এতে করে পরিস্থিতি আরো উত্তপ্ত হতো, জনগণ যদি একবার খেপে যায় না কারো আর চেয়ার থাকবি না। আর তোমার বিষয়ে এগুলো কি শুনতেছি বলো তো, শেষে তোমার ছেলে পচা শামুকে পা কাটলো। এই পরিস্থিতিকেও আমার বিরুদ্ধে উস্কে দিচ্ছে লিডার। সামান্য একটা ঘটনা কেউ ইচ্ছে করে মিডিয়ার সামনে হেডলাইন করিচ্ছে। সতর্ক থাকা দরকার ছিল, তোমার ছেলের বিষয়ে যে অভিযোগ উঠছে এটার জবাব তুমি কি দিবা? মনে রাখবা এহেন কর্মকাণ্ডে কিন্তু জনগণ ছেড়ে কথা বলবে না। ব্যাপারটা আমি হ্যান্ডেল করিচ্ছি লিডার, চাপের কিছু নাই। যদি সেটাই করতে চাও তাহলে ওই ছেলেকে ছেড়ে দেওয়ার বাপকে নিজের আন্ডারে নিয়ে বক্তব্য চেঞ্জ করো, না হলে কিন্তু পরিস্থিতি খারাপ হয়ে যাবে। মিডিয়া যে হারে পিছনে লাগছে তিলকে তাল বানাতে বেশিক্ষণ সময় লাগবে না। ঠিক আছে লিডার, ব্যাপারটা আমি এইভাবে সালতাচ্ছি। তাহলে আগামীকাল সাধারণ সম্পাদকের নির্বাচন শেষ করি। দেশের এই রকম পরিস্থিতিতে তো আর সাধারণ সম্পাদকের পদ ফাঁকা রাখা যাচ্ছে না। হ্যাঁ করো, তবে আমি নির্বাচন স্বচ্ছ দেখতে চাই, কোনো প্রকার পার্সিয়ালিটি দেখলে নির্বাচন বাতিল করে দিব। আপনি একদম নিশ্চিত থাকেন সবকিছু স্বচ্ছভাবেই সম্পন্ন হবে। আর শামসুর কি করবেন? শালার বেটাকে আমরাই রাজনীতিতে প্রতিষ্ঠিত করলাম আর শেষমেশ জনতাবাদের সাথে বেইমানি করলো। এই দেশে শামসু কিন্তু নতুন দল গঠন করলে মহা সমস্যা হয়ে যাবে লিডার। হ্যাঁ সেটা তো হবে, তোমরা বসে আসো কে, আটকাও তাকে, শুধু আমার সামনে এসে ক্ষোভ ঝালে তো হবে না। সরকার তো গণতান্ত্রিক ধারার ব্যাঘাত ঘটাতে পারে না, নিয়ম অনুযায়ী সে এটা করতেই পারে। এখন তোমরা এটা বানচাল করে দিয়ে সক্ষমতা দেখাও। এইদিকে শামসু যেভাবে মিডিয়াকে কবজা করে নিছে, তোমরা কি করছো? নিজেদের ইমেজ নষ্ট করে নিলামে তুলছো। রাজনীতি এমন করে হয় না তো ফাইল, আরো সূক্ষ্ম ব্রেনে খেলতে হয়। বুঝতে পারছি লিডার কি করতে হবে, তবে এবার যাই করি আশা করি বাধা হয়ে দাঁড়াবেন না। আমি তাহলে এখন উঠলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে যাও। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জব্বার। পরিস্থিতির আগুন নিভাতে বললাম, সেখানে আরো বেশি করে চলে উঠলা কেন? মাঝখান থেকে এই ছেলের বাপ যে সংবাদ সম্মেলন করবে ভাবিনি স্যার। এখন আপনার ছেলেকে তো গ্রেপ্তার করার রব উঠে গেছে, আর মিডিয়া যে হারে পিছনে লাগছে এটা করা ছাড়া তো কোনো উপায় দেখিচ্ছি না স্যার। আজগবি কথা বলো না। এই মুহূর্তে আমার ছেলেকে গ্রেপ্তার করলে আমার সম্মান কোথায় যাবে ভেবে দেখছো? আর ওই ছেলেকে কি করছো? আপনার কথা অনুপাতে তো ওকে চালান করে দিছি। ঠিক আছে, ওর বাপকে ধরার ব্যবস্থা করো। আর শোনো, এটা কিন্তু আনঅফিসিয়ালি করতে হবে। যেভাবেই হোক এই লোককে ধরে আমার ফার্ম হাউসে নিয়ে আসবা, তারপরের ব্যবস্থা আমি করব। ওকে স্যার, আমি ব্যবস্থা নিচ্ছি। কেরে রমজান ওই চাচা মিয়া কোথায়? খাওয়া দাওয়া করছে? করাছি আর গেস্ট রুমে রেখে দিচ্ছি, কিন্তু বেচারাটা খুব ভেঙে পড়ছে ওস্তাদ। ভাঙ্গে তো পড়বি, একজন নিরীহ শিক্ষক এরকম সচরাচর তো বিপদ আপদে পড়ে না, তার মধ্যে একমাত্র ছেলে বলে কথা। এনাকে মানসিক সাপোর্ট দিতে হবে রে শামসু, যাতে করে ভাঙ্গে না পড়ে যায়। আর রমজান তোরার নরেশের দায়িত্ব হলো অনেক দেখে রাখা। মনে রাখিস ইনি কিন্তু মন্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করছে, চারটিখানি কথা না। স্যারের দিকে কিন্তু গুন্ডা আর পুলিশ এক ধরার জন্য উঠে পড়ে লাগছে, তাই আমাকে সাবধান হওয়া লাগবি। আমার তো মনে হচ্ছে গুরু তোপাইলে পুরো গেমটা খেলিচ্ছে পুলিশের দিয়ে। তে সেলিম আর সম্রাট কি করিচ্ছে? কেমনে পুলিশ তোপাইলের দালালি করে? আর যেরম করে হোক ওর বেটা গ্রেপ্তার করার বিষয়টা উস্কে দেওয়া লাগবি। তুই মিডিয়ার সাথে কথা বল, এর জন্য যা করা লাগে আমরা করব। অলরেডি 3টে টিভি চ্যানেলের সাথে আমার কথা হচ্ছে গুরু, তারা মিনিটে মিনিটে এই প্রচার করে যাচ্ছে। তাহলে ওস্তাদ রাজার সব অপকর্মগুলো উন্মুক্ত করে দিই, তাহলে মিডিয়ার আরো সুবিধা হবিনি। তোর আর কিছু করার দরকার নাই, ওই শালারা নিজের গর্তে নিজেরাই পড়ছে। আর ওসমান ভাই যে বাইরে গেছে এখনো ফিরেনি? না এখনো আসেনি, মগবাজারে কেলা পলাশির সাথে দেখা করবে গেছে, ওই শালা তো কালকেই জেল থেকে বাড়াছে। তে পিস্তল শৈলের ব্যাপারে কি তথ্য সংগ্রহ করলো? কিছুই তো জানতে পারলাম না। ওই জন্যই তো গেছে, এই পলাশ তো আগে সোহেলের হয়ে কাজ করছিল। এই দুইজনের মধ্যে এখন সেই শত্রুতা শুরু হয়ে গেছে ওস্তাদ। কারণ হলো আমিন বাজারে বুলেট হত্যা মামলাটা তো পলাশের ঘাড়ে চাপে দিয়ে সোহেল দেশ থেকে ভাগছিল। বুঝের পাশে ওসমান কাটা দিয়ে কাটা তুলবে চাচ্ছে। চিন্তা করিস না রে শামসু, ওসমান ঠিকই খুঁজে বার করবি। তে গুরু দলের নাম কি কর্ম, ওডে রাখবো নাকি পরিবর্তন কর্ম? সুযোগ কিন্তু আজ আর কাল আছে। সোনার বাংলা পার্টি চাইতে জনদরদি পার্টি এই নামটাই ভালো আছে, আর কলম মার্কেটে ঠিক আছে। জনদরদি পার্টি হচ্ছে জনগণের কণ্ঠস্বর, মানুষের অধিকার। এই পার্টির প্রধান অঙ্গীকার হবে জনগণের শক্তি, উন্নয়নের গতি। দেশের জন্য কাজ, মানুষের জন্য রাজনীতি, এটা হবে এই পার্টির স্লোগানের মূলনীতি। তাহলে গুরু দলের মূল লক্ষ্য হিসেবে এগুলোও তুলে ধরি, যেমন সাধারণ মানুষের সমস্যার সমাধান, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, দুর্নীতির বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও স্থানীয় উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম। ঠিক আছে, তাহলে এলে গঠনমূলক নীতিতে অন্তর্ভুক্ত করে। তাহলে আর তুই সময় নষ্ট না করে এখনই নির্বাচন কমিশনে চলে যা, সবগুলো কাজ আজকে কমপ্লিট করতে হবে। এ রমজানে যা গাড়ি বাইর কর, আমি আসতেছি।
আচ্ছা ওস্তাদ। ভাই শুনলাম আপনার করে জামিনের প্রসেসিং চলিচ্ছে, তাহলে তো খুব শীঘ্রই বের হবেন। চেষ্টা তো চলিচ্ছে, দেখি না কি হয়। তে তোর ভাই কি হলো রে? উকিল তো করছে সামনের সপ্তাহে ডেটে বের করবি। আমার উকিল আবার সেই পারফেক্ট, কথার সাথে কাজের মিল আছে। কোন উকিল ধরছু রে তুই? কলিমুদ্দিন, চোর ছিনতাইকারী পকেট মারের জামিনের স্পেশালিস্ট। যেরকম আসামি সেরকম উকিল। কে রে সবিক সাদা কোনটে গেল রে? মাঠের মধ্যে না বাটুলের সাথে কথা বলতে দেখলাম। বড় চোর ছোট চোরের সাথে খুশু খুশু করেছে। এই শালা যে কি প্ল্যান করেছে সেটাই তো বুঝতে পারছি না। আমারও তাই মনে হয় ভাই, তবে এই বাটুলে কিন্তু সহ্য হয় না। হালকার মধ্যে সাইজ করে দেবো নাকি? না রে, কিছু করার দরকার নাই, পরে ঝামেলা হলে তোর আবার জামিন আটকে যাবি নি। ওই যে চাচা না আছে বাটুলের সাথে কিসের তো পেঁচার আবার কোনো চুরির কোনো প্ল্যান করেছেন নাকি? তোর মনে কি সারাক্ষণ এগলেই বাজারে তোতা? বেচারার একেবারে তো খুব খারাপ অবস্থা, খাওয়ার টেকা নাই, বেরির টেকা নাই, তাই এগুলো ব্যবস্থা করে দিলাম। না ঠিকই আছে, চোরের লিডার যে আপনি, সাগরেদের ভালো মন্দ তো দেখা লাগবি। এ উল্টাপাল্টা কথা কোশ না রে তোতা। আর একটা নতুন নিউজ পেলাম বাটুলের কাছে, শামসু বলে দেশে নতুন দল গঠন করতেছে। তাই নাকি? বাটুলের কথা কোত্থেকে শুনলো? সেটা তো জানি না, তবে নিউজ কিন্তু একেবারে সত্যি। করবারই পারে, জনতা বাড়িতে দুনিয়ার চোট পাটপাট দেশের তরি দিয়ে ভরা। মনে হচ্ছে তুই জনতা পার্টির বাইরের লোক। জেল থেকে বাইরে হলে সব হিসাব উল্টে দেবি চাচা, সেটা আপনি এমনি বুঝতে পারবেন। শামসু যে এদেশে কি বিপ্লব ঘটাবি সেটা টেরি পাবেন না। আপনি শামসুর সাথে টক্কর দিয়ে বহুত বড় ভুল করে বেড়াচ্ছেন, এই জন্য আপনাকে পছন্দ লাগবে। সামনের রাজনীতি কিন্তু এত সহজ হবে না, অনেক কঠিন। তাই আমার সৎ পরামর্শ হচ্ছে জেল থেকে কখন বাড়াবেন না বাড়াবেন সেটা আমি জানি না, শামসুর সাথে ঝামেলাটা মিটে নিয়েন। এই শফিকা তো কাঁচা লোক নয় রে তোতা, মনে রাখিস রাজনীতিতে কেউ এককভাবে রাজত্ব করতে পারে না। জনতা পার্টির যে বুড়ো হারামজাদারা আছে না, এগুলোর সাথে টক্কর দিয়ে শামসু টিকে থাকুক দেখি আগে। নতুন দল করার জন্য যে লাফালাফি করছে না, বাংলাদেশে এটা কোনোদিনই সম্ভব না। কোবান খেয়ে ঘরে তুলে দেবি। বহু এঙ্কা নেতাবারা ছিল দল গঠন করার জন্য, কিন্তু টিকতে পারেনি, ঝরে পড়ে গেছে। তাই সৎ পরামর্শ আমি তোকে দিচ্ছি, জেল থেকে বাইরে আমার কথা মতো কাজ করিস, তাহলে রাজনীতিতে টিকে থাকতে পারবো। তাছাড়া উড়ে যায় কোন ভাগারে পড়বো শিয়াল শগুনও খুঁজে পাবি না। সেটা দেখা যাবে নি, কেটে কুটি যে পড়ে। এ হাসু, আমার ব্যাগ থেকে লুঙ্গি আর গামছা নিয়ে তো পানি ছাড়ছে, যায় গোসল করে আসি। আপনি কি আমার সাথে যাবেন নাকি চাচা গোসল করবার? হ্যাঁ হ্যাঁ, আমিও যাবো। এ আসু, আমার লুঙ্গি গামছা আর সাবান লেসিস। আচ্ছা ঠিক আছে। কিরে মমিন, কাজের অগ্রগতি কত দূর? 10 কিলোমিটার রাস্তার মধ্যে 70% কাজ শেষ ভাই, আর 3 কিলোমিটারের সোলিং আর খ ফেলানোর কাজ বাকি আছে। পরে পিস ফেলে দিয়ে খালি রোলার দিয়ে ডলে দিমো, তালি হয়ে যাবি। গুড, আমি তোর কাজে অত্যন্ত খুশি রে মমিন। সম্পূর্ণ রাস্তা আমি চেক করে দেখছি, খোয়ার পুরুত্ব 6 সেন্টিমিটার দেওয়া আছে। খুব ভালো কাজ করছো। আপনি দেখবেন ভাই, এই রাস্তা আগামী 50 বছরও কিছু হবে না, সবকিছু 100% ভাবে ব্যবহার করা হচ্ছে। এভাবে যদি প্রতিটা উন্নয়নমূলক কাজ করা যেত, তাহলে প্রতি বছরে বাজেটে রাস্তার কাজের টাকাগুলো বেঁচে যেত। সরকার এই টাকাগুলো অন্য কোনো উন্নয়নমূলক খাতে লাগাবে পারলো নি। এটা তো কেউ করবি না ভাই, না হলে চোর বাটপাতের ইনকাম কেমনে হবি? সেটাই তো হলো রে, আমি প্রমাণ করবো মনে সৎ সাহস আর সততা থাকলে ভালো কাজ করা যায়। আচ্ছা সমস্যা নাই ভাই, আমি আপনার সহযোগী হিসেবে পাশে সবসময় থাকবো। তে আজকের পেমেন্টটা কে দিবেন? এদিকে লেবাররা খালি কাউ কাউ শুরু করে দিয়েছে টাকার জন্য। পেমেন্ট তো দিমুই, জাহাঙ্গীর এক ব্যাংকে পাঠিয়ে দিছি টাকা তোলার জন্য। উই আসলেই তোকে টাকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ জাহাঙ্গীর বলে। ভাই শাপলা ব্যাংক থেকে তো চেক বাউন্স করে দিচ্ছে, আর করছে যে 10 লাখ টাকা একবারে দিতে পারবি না। ব্যাংকের কি মাথা নষ্ট হচ্ছে নাকি? আমার টাকা আমি তুলমু, দিতে পারবি না কি জন্য? ম্যানেজারের সাথে কথা করছিল। ম্যানেজার তো নাই, বাইরে মিটিং এ গেছে। আপনি না এটি আসেন তো ভাই। একটা কামও পারিস না, সব কামেতে আমার যাওয়া লাগে। আচ্ছা থাক, আসিচ্ছি। এত চাপ কি এলকা বহন করা যায়? চেয়ারম্যান কিংবা সব কাজ আমার মাথার উপর চেপাই দিছে। এমনি তো তাবাইক নিয়ে পেরার মধ্যে আছি, এত লোড কি নেওয়া যায়? কেরা ডন ভাই নাকি? কখন আসছেন? আজকে তো সেই সকালে। তে নেত্রী বসো। তে চেয়ারম্যান কোমা পরিষদে নাই কোনটি গেছে? উপজেলাত গেছে ইউনো স্যারের সাথে মিটিং করার জন্য। তে তোমার কি খবর? কাজ কাম কেঙ্কা চলিচ্ছে? আলহামদুলিল্লাহ ভালোই চলেছে। তে প্রকল্পের টাকা এখনো তো পেলাম না। চেয়ারম্যান কলো এই সপ্তাহেই দিবি, এখন পর্যন্ত দেওয়ার তো কোনো নামই নাই। তে আপনার বিল পাইছেন নাকি ডন ভাই? এই বাকি বিল তো এখনো কেউ পায় নাই, তারা মেম্বার এসে কাউ কাউ করে চলে গেল। চেয়ারম্যান সাফ সাফ কয়ে দিছে 2-1 দিনের মধ্যেই দিয়ে দিবি, এটা নিয়ে পেরানোর দরকার নাই। তে বিউটি, এই ফুটবল বিশ্বকাপে তুমি কোন দল সাপোর্ট করিচ্ছ?
আমি বরাবরই আর্জেন্টিনার সাপোর্ট করি, মেসির খেলা আমার খুব ভালো লাগে। তে আপনি কোন দল সাপোর্ট করেন? আহারে এই একটা জায়গাতে এসে তোমার সাথে মিললো না, আমি তো ব্রাজিলের সাপোর্টার। আপনিও সেঙ্কা, আপনার দলও সেঙ্কা। 19 বছর পার হয়ে গেল, কাপ নিবার পেল না, খালি 7 আপ। ওই 7 আপ কয়ে লাভ নাই, ব্রাজিল যতবার কাপ নিছে কোনো দল নিবার পারছে? আর আর্জেন্টিনা কি আছে হেডা ভরা গল্প, ওই একটা প্লেয়ার বুড়ো হয়ে গেছে তাও ছাড়বি না। এবার দেখো বিউটি, ব্রাজিল কাপ নিয়ে ছাড়বি। হ, দেখা যাবি। মোরক্কোর মতো দলের সাথে যে চাপে পড়ছিল, ড্র হয়ে বেঁচে গেল। কেবল তো খেলা শুরু, এখনো বহুত পথ বাকি আছে। আর হামাঙ্গের শ্রেষ্ঠ প্লেয়ার নেইমার তো মাঠে নামেই নাই, নামলে তো আগুন ধরে দিল নি। উল্লে নাটকবাজ প্লেয়ার কি আর আগুন ধরাবি, গোর পেটতে সময় যাবি। যাই হোক ভাই, হার জিত মিলাই খেলা, আর্জেন্টিনার ছাড়া কেউ কাপ নিতে পারবি না। 17 তারিখে তো খেলা আছে, দেখা যাবে না কি পার আছে রে। তে বিউটি চিন্তা ভাবনা কি করলে, বিয়ে সাথে করবে নাকি সারা জীবন এরকম আইব্রু হয়ে থাকবে? আমার বিয়ে নিয়ে আপনার অত টেনশন করা লাগবে না ভাই, কখন করবো না করবো সেটা আমার ব্যাপার। যখন দেখা হয় তখনই একই পেশাল। আপনার আসলে মতলব কি, ঝেড়ে কাশেন তো? মতলব তো সবই বুঝো বিউটি, মনের মধ্যে যে ভালোবাসা উকি ঝুঁকি মারিতে সেটা বুঝো না। আপনার হলে উকি ঝুঁকি মার্কা ভালোবাসা ধুয়ে পানি খান, আমাক কবার আসবেন না। শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি ভাই, এসব পেশাল পারলে চেয়ারম্যানের কাছে বিচার দিমু। আহারে বিউটি, খালি রাগই দেখালে, ভালোবাসাটা দেখলে না। আবার কিংবা উল্টাপাল্টা পেশাল পারেন, থাকেন, চলে গেলাম। যাও, এই ডনের ভালোবাসা একদিন ঠিকই বুঝতে পারবে, সেদিন আর হারকিন লেগে খুঁজে পাবে না। না এটি আর বসে থেকে লাভ নাই, সচিবের কাছ থেকে হিসেবগুলো নিয়ে চলে যাই। কালকে আবার তোতা ভাইয়ের সাথে জেলে দেখা করা লাগবে, সকল বন্দোবস্ত যা করি গে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওসি সাহেব আসছেন, বসেন। ধন্যবাদ ভাই, বসতেছি। তা প্রমোশন পেলেন হামা করে মিষ্টি কুটি ওসি সাহেব? ইনশাল্লাহ খাওয়ামো ভাই, তবে বাসায় দাওয়াত করে। ঠিক আছে, ওই দাওয়াতের অপেক্ষাতেই থাকলাম। তা ভাই, গোল্লা আয়নালকে নিয়ে যেয়ে থানায় একটা অভিযোগ করে আসলো, ব্যাপারটা খুবই হতাশাজনক। এই লোক কি বলদ নাকি? ওর কথা আর কোয়েন না, কয়েকদিন পর পরই নতুন নতুন ঝামেলা লাগে রাখে। কিছুদিন আগেই একটা চুরির সমস্যা মিটালাম না। ও হ্যাঁ হ্যাঁ, 4 লাখ টাকা যে জরিমানাও নিয়ে দিলেন ব্যাটুল চোরের কাছ থেকে। ওই টাকাই তো ফয়েজ মারা গেছে। ওর দোকানের যে কর্মচারী আছিল না, ওই জিন সাজে এই কাম করছে। আর আয়নাল তো লোভী চ্যাংরা, এই জন্য এই ফাঁদে আটকা পড়ছে। ভেরি স্যাড। আর ওরা যে 2টা নাম্বার দিয়েছিল না, সেগুলো তো বন্ধ, আর লোকেশন দেখাচ্ছে এই গ্রামেই। আমার মনে হয় কি ওসি সাহেব এর পিছনে নিশ্চয়ই কোনো শক্ত কেউ জড়িত আছে, না হলে দোকানের ওই ফোরে চ্যাংরার এত বড় সাহস হতো না এই কাজ করার। চিন্তার কোনো কারণ নাই ভাই, মাঠে একটা টিম নামে দিছি, খুব শীঘ্রই একে গ্রেপ্তার করতে পারবো। আর ওইদিকে তো একটা খুশির সংবাদ শুনলাম, শামসু স্যার বলে নতুন দল গঠন করতেছে। করতেছে কি, অলরেডি করে ফেলাছে। 20 তারিখে বিশাল জনসমাবেশের মাধ্যমে জাতির সামনে সব তুলে ধরা হবে। এবার খেলা জমে যাবে ভাই, টাউট বাটপারের দিন শেষ, কোপা শামসুর বাংলাদেশ। শুনে খুব ভালো লাগছে ভাই, শামসু স্যার যদি একবার দেশের দায়িত্ব পায় তাহলে জনগণের জন্য খুব ভালো হবে। দুর্নীতি, লুটপাট, চুরি এগুলো যদি বন্ধ করতে পারে তাহলে দেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। ইনশাল্লাহ, আমরা তো সেই আশাতেই আছি। শামসুর দ্বারাই একমাত্র এই কাজ সম্ভব। তে নতুন দায়িত্ব পেলেন, থানাত কোনো সমস্যা টমস্যা হচ্ছে না তো? না সমস্যা নাই, সবকিছু আমার কন্ট্রোলে নিয়ে নিছি। তবে এসপি স্যার একটু ঝামেলা করতেছে, তিলকে তাল বেনে ফাফন নেওয়ার চেষ্টা করে। জানি এই এসপির মধ্যে একটু ঝামেলা আছে, আগের ওসির সাথে মিলে ঝিলে তো বহুত অকাম করছে। একও সারামো জামিল সাহেব, টেনশনের কিছু নাই। তে আমি এখন উঠবো, বাসায় যাব। আপনি কি থানায় যাবেন নাকি? হ্যাঁ, থানার দিকেই যাচ্ছিলাম, ভাবলাম আপনার সাথে একটু কথা বলে যাই। তে চলেন উঠি, আমিও ওই দিকেই যাব। আচ্ছা ঠিক আছে। এ চোষর, তুই 7 আপ কাক করছু রে? ভাই আপনি ব্রাজিল থেকে কি খালি গাইড মাখান লাগবে? জার্মানি যে কোরাসাও দলে 7টা গোল দিছে, তাই আমি 7 আপ করেছি। আপনি নিজের উপর নিচ্ছেন কে? আপনি কি একটা বিষয় চিন্তা করে দেখছেন ভাই, জার্মানি কিন্তু ছোট দল করে 7টা করে গোল দেয়। ওই যে ব্রাজিল মানে আপনি করে 7টা গোল দিয়েছিল, সেই গোল আর হজম করে বাড়িচ্ছেন না। আজকাল খেলা দেখে সে 14 সালের ইতিহাস মনে পড়ে গেল ভাই। জার্মানি মনে হয় হলুদ কিছু দেখা পারে না, কোরাসাওয়ের প্যান্টও হলুদ কালার আছিল, সেই জন্যই মনে এরকম খেপছিল। সেটি তো আপনি করে পুরাটাই হলুদ, সামনে যদি পড়েন কি যে করবি? এ আর্জেন্টিনার দালাল, তোকে যে আমি প্রজেক্টরে তার খুঁজে গেছিলাম, সেটা পাসু? পেলাম না তো ভাই, সবকিছু তো ব্যাগের মধ্যে আছিল। তুই শালা বড় মাতব্বর হয়ে গেছো, তোকে গেলে এলোমেলো করা করবে গেছিল। বাজারে যা তাড়াতাড়ি ওই তার কিনে নেয়, তাছাড়া কিন্তু খেলা দেখতে পারবো না।
আমি রুমে যে আরেকবার খুঁজেছি ভাই, যদি না পাই তাহলে যে কিনে নিয়ে আসবো নে। আচ্ছা তাড়াতাড়ি খোঁজে, সময় কিন্তু বেশি নাই, সেনা বাহিনী কিন্তু পাগলা হয়ে গেছে। প্রজেক্টরে খেলা না দেখতে পেলে কিন্তু হট্টগোল হয়ে যাবি, মাথা রাখিস। আচ্ছা ভাই ঠিক আছে, আমি দেখেছি। কেনে করলে কি খবর, কোনো জায়গায় যাচ্ছ নাকি? কোনোটি যাচ্ছি না আইনাল ভাই, মাঠে প্রজেক্টরে খেলা দেখা মতো তারই প্রস্তুতি চলিচ্ছে। তে তুমি এই রাতে বেলা বাড়ি বিলায় হঠাৎ, কি খবর? আসলাম, চাচা কোনো ব্যবস্থা করলো রে? কোনটার কথা করছো? তুমি যে 5 লাখ টাকা ফয়েজ মারা খাচ্ছ সেটার জন্য? হ্যাঁ, তুইও টিস্কারি করছ, ওইদিকে ডনও এরকম কথা কয় জানিস? আরে ভাই সত্য কথা, তুমি ইনকা টিস্কারি ভাবে নাও কি জন্যে? মগার মতো যে ধরাটা খেয়েছো এটা গায়ে মাখাও কি জন্য? এটা তো সত্য। চাচা মনে হয় ভিতরে রেস্ট করিচ্ছে, যা দেখাও করো গা। তে তুই কিছু জানিস না, পরে কি হলো? আরে ভাই দেখিচ্ছি তুমি একবার উতলা হয়ে গেছো, ওসি তো কয়ে দিছে য খুঁজে বের করবি। তে সেটার জন্য টাইম দা লিখবি না, এত পারাপারি করলে হবি? ক্যারে মিজান কুটিরে এখনো কেমন আসিচ্ছু না? শালা এ তার যদি তুই খুঁজে না পাস তাহলে কিন্তু তোর অবস্থা খারাপ হয়ে যাবি, কয়ে দিলাম। গোল্লা ভাই খুঁজে পাচ্ছি, আপনি মানে জানা। ঠিক আছে তাড়াতাড়ি আয়। আইনাল ভাই তুমি চাচার সাথে কথা বলে ভিতরে যাও, আমি একটু মাঠে যাবো। আচ্ছা যা, আমি চাচার সাথে কথা কয় ওটি আসিচ্ছি। নির্বাচন কমিশনের সাথে এত কি কথা কয়, এত দেরি হয় কে? সামনের দোকানে যা একটু কফি খামো নাকি? না, হুমুত করে আবার যদি চলে আসে। এর সে গাড়ির মধ্যে এসি সাইডে দিয়ে শুয়ে থাকি। কেরে সরকারি অফিসের সামনে কোন চুদির বেটা গুলি করে? না, এরা দিকে আমাকে টার্গেট করে যাচ্ছে। এক শালাকে আজকে জীবিত ছাড়বো না। রমজান তুই আজকে বাঁচতে পারবি না রে।